We will discuss in this class about heat transfer. Heat transfer means transfer of heat from one place to another place or one point to another point is called heat transfer. অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় হিট চলে যাওয়াকে বলা হয় হিট ট্রান্সফার। হিট ট্রান্সফার হওয়ার তিনটে প্রসেস আছে। একটি হচ্ছে কন্ডাকশন, সেকেন্ড হচ্ছে কনভেকশন, and third one is radiation. Today our lesson is radiation. What is radiation? Radiation means হিট বা লাইট এনার্জি যখন এক জায়গা থেকে অন্য জায়গায় কোনো মিডিয়ামের সাহায্য ছাড়াই ট্রাভেল করতে পারবে তখন সেই প্রসেসটাকে বলা হচ্ছে রেডিয়েশন। রেডিয়েশন is the process by which heat is transferred from one place to another place without intervening the medium. অর্থাৎ হিট একটা প্লেস থেকে অন্য একটা প্লেসে আসছে কোন মাধ্যমের সাহায্য ছাড়াই হিটটা ট্রান্সফার হচ্ছে, বা মাধ্যম থাকলেও সেই মাধ্যমকে কোনো রকমভাবে ডিস্টার্ব না করেই হিট ট্রান্সফার হচ্ছে। এই পদ্ধতিটাকে বলা হচ্ছে রেডিয়েশন। যেমন সান থেকে লাইট আর্থে আসছে, সান থেকে লাইট আর্থে আসছে, এখানে আর্থের একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত অ্যাটমসফিয়ার আছে আর্থের, তারপরে কিন্তু অ্যাটমসফিয়ার নেই, ফুললি স্পেস। তাহলে এই স্পেসের মধ্যে দিয়ে লাইট আসছে, তাহলে এই প্রসেসটা হচ্ছে রেডিয়েশন। এবারে আমরা ডিসকাস করব রেডিয়েশন এনার্জি অর থার্মাল রেডিয়েশন। রেডিয়েশন এনার্জি অর থার্মাল রেডিয়েশন মানে হচ্ছে যে কোনো বডি, আমাদের ইউনিভার্সের যে কোনো বডি সারফেস থেকে রেডিয়েশন এমিট হয়, এবং যে রেডিয়েশনটা এমিট হয় সেই রেডিয়েশনটাকে বলা হচ্ছে থার্মাল রেডিয়েশন। এবং এই থার্মাল রেডিয়েশন এমিশন হয় বডির টেম্পারেচার যদি 0 কেলভিন থেকে বেশি হয়। 0 কেলভিন মানে তোমরা জানো যে -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কোনো একটা বডির টেম্পারেচার যদি -273 ডিগ্রি সেলসিয়াস থেকে যদি বেশি যদি হয়, তাহলে তার সারফেস থেকে হিট এনার্জি রেডিয়েট হয়, এবং এই রেডিয়েশনটাকেই বলা হচ্ছে থার্মাল রেডিয়েশন। All body above 0 Kelvin temperature continuously emit energy by virtue of its temperature. This energy is called radiation or thermal energy. এখন তোমরা বলতে পারো যে হিট রেডিয়েশন আর থার্মাল এনার্জি এখানে যে রেডিয়েট হচ্ছে সেই থার্মাল এনার্জিটাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তার কারণ হচ্ছে যে কোনো বডির টেম্পারেচার কম, যেমন ধরো আমাদের হিউম্যান বিংস বা ম্যানের টেম্পারেচার হচ্ছে স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে 37 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই 37 ডিগ্রি সেলসিয়াসে আমাদের বডি থেকে হিট এনার্জি রেডিয়েট হচ্ছে, অথচ সেই হিট এনার্জিকে আমরা দেখতে পাচ্ছি না। বা কোনো একটা বডি যদি নিয়ে আমরা কোনো একটা ঘর, মোবাইল, গাছ, সমস্ত জায়গা থেকেই কিন্তু হিট এনার্জি রেডিয়েট হচ্ছে, তাহলে সেই রেডিয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি না কেন? আসলে এই রেডিয়েশনটা হচ্ছে electromagnetic radiation. These are electromagnetic radiation. Magnetic radiation. এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের কিছু প্রপার্টি আমরা বলি। এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নিয়ে আমরা বিস্তারিত আরও জানবো ক্লাস 12-এ। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন লাইটের ভেলোসিটি নিয়ে মুভ করে, অর্থাৎ লাইটের ভেলোসিটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। স্পেসে আর এয়ারে এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এবার বিভিন্ন ধরনের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে। ইলেকট্রোম্যাগনেটিক ইনফ্রারেড আছে, ইনফ্রারেড। নাম্বার 2 হচ্ছে ভিজিবল লাইট।
3 হচ্ছে তোমার আল্ট্রাভায়োলেট রে, মাইক্রো রে, রেডিও ওয়েভ, গামা রে, অল আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে শুধুমাত্র যে ভিজিবল লাইটটা, সেই ভিজিবল লাইটটাকেই কেবলমাত্র আমরা দেখতে পাই। এই ভিজিবল লাইটটাকে আমরা কেবলমাত্র দেখতে পাই। ভিজিবল লাইট ছাড়া অন্য কোনো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমাদের চোখের যে লেন্স, সেই লেন্সের মধ্যে ধরা পড়ে না। যে কোনো বডির সারফেস থেকে যে রেডিয়েশন এমিশন হয়, সেই রেডিয়েশনটা হচ্ছে ইনফ্রারেড। এই ইনফ্রারেডের ওয়েভলেন্থ বেশি। এই ইনফ্রারেডটা আমাদের চোখের যে লেন্স, সেই লেন্সে ধরা পড়ে না, যার জন্য আমরা রেডিয়েশনকে দেখতে পাই না। এখানে একটি ছবি দেওয়া হয়েছে, যে ছবিটি হচ্ছে ইনফ্রারেড ফটোগ্রাফি। এটি হচ্ছে ইনফ্রারেড ফটোগ্রাফি। ইনফ্রারেড ফটোগ্রাফির সাহায্যে দেখানো হয়েছে যে এই ম্যানের সারফেস থেকে, বডির সারফেস থেকে নর্মাল টেম্পারেচারে যে রেডিয়েশনগুলো এমিট হচ্ছে, অর্থাৎ ইনফ্রারেড এমিট হচ্ছে, সেই ইনফ্রারেডকে এই ইনফ্রারেড ফটোগ্রাফিতে ধরা সম্ভব হয়েছে এবং দেখা যাচ্ছে তার সারফেস থেকে রেডিয়েশন এমিশন হচ্ছে। এই রিলেটেড আরেকটা ভিডিও আছে, তোমাদের ভিডিওটি দেখাই, তাহলে আরও তোমাদের আইডিয়াটা, কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হবে। এখানে অন্ধকারের মধ্যে দেখো একজন ডার্ক রুমের মধ্যে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই ব্যক্তিটার ইনফ্রারেড ফটোগ্রাফি বা ইনফ্রারেড ভিডিওগ্রাফি নেওয়া হচ্ছে, সেই ইনফ্রারেড ভিডিওগ্রাফিটা ব্যক্তিকে দেখা যাচ্ছে। তাহলে এই ব্যক্তির সারফেস থেকে আমরা দেখতে পাচ্ছি লাইট এনার্জি এমিট হচ্ছে। এই লাইট এনার্জিটা হচ্ছে অ্যাকচুয়ালি ইনফ্রারেড, যার জন্য সাধারণভাবে আমাদের আইজের মধ্যে এই তার রেডিয়েশনটা ধরা পড়ছে না। অথচ ইনফ্রারেড ফটোগ্রাফির মধ্যে যে এই ব্যক্তিটিকে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখো যে কোনো একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে কিছু পরিমাণ এনার্জি ইনসিডেন্ট হচ্ছে, দ্যাট ইজ ইনসিডেন্ট লাইট, সেটাকে বলছি আমরা। সেই এনার্জি হচ্ছে কিউ। এবার এই এনার্জির কিছু পার্ট বডিটা অ্যাবজর্ব করছে, যেটা অ্যাবজর্ব করছে সেটা হচ্ছে Q2, কিছু পার্ট রিফ্লেক্ট হচ্ছে এবং বাকি পার্ট কিন্তু এই বডির ভেতর দিয়ে ট্রান্সমিট হচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে এই বডির, যে কোনো একটি বডিতে যখন লাইট এনার্জি এসে পড়ে, তখন সেই লাইট এনার্জির কিছু পার্ট বডি অ্যাবজর্ব করে, কিছু পার্ট বডির ভেতর দিয়ে ট্রান্সমিট হয় এবং রেস্ট যে পার্ট সেটা রিফ্লেক্ট হয়। অর্থাৎ টোটাল এনার্জি কিউ যদি হয়, তাহলে Q1 হচ্ছে রিফ্লেক্টেড লাইট বা রিফ্লেক্টেড এনার্জি, Q2 হচ্ছে অ্যাবজর্বড এনার্জি এবং Q3 হচ্ছে ট্রান্সমিটেড এনার্জি। এবার বোথ সাইড আমরা Q দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে এখানে পাচ্ছি এদিকে লেফট হ্যান্ড সাইডে 1, রাইট হ্যান্ড সাইডে Q1/Q, Q2/Q প্লাস Q3/Q। এখানে Q1/Q এই রেশিওটাকে বলা হচ্ছে Q1/Q। This ratio is called reflectance. Q2/Q1. Q2 হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি অ্যাবজর্ব, তাই রেশিওটাকে বলা হচ্ছে অ্যাবজর্বটেন্স। এবং Q3 is the amount of energy that is transmitted through the body, যার জন্য এই রেশিওটাকে বলা হচ্ছে ট্রান্সমিটেন্স। এখন দেখো, এটা যদি বডিটা যদি ওপেক বডি যদি হয়, তাহলে এর ভেতর দিয়ে ট্রান্সমিটেন্স 0 হবে, অর্থাৎ Q3 এর ভ্যালু 0 হবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে Q1/Q প্লাস Q2/Q equals to 1। অর্থাৎ এটাকে যদি আরো আমরা বিশ্লেষণ করি, তাহলে আমরা বলতে পারি যে কোনো একটি বডির যদি রিফ্লেক্টেন্স বেশি যদি হয়, তাহলে অ্যাবজর্বটেন্স কম হবে। অর্থাৎ বডির সারফেস থেকে যদি বেশি
এনার্জি যদি রিফ্লেক্ট করে তাহলে সে অ্যাবজর্ব কম পরিমাণে করবে। যেমন ধরো হোয়াইট কালারের কোনো একটি বডি, হোয়াইট কালারের বডিকেও আমরা হোয়াইট দেখতে পাই, তার কারণ হচ্ছে তার সারফেসে যে লাইটটা এসে পড়ে সেই লাইটে বেশিরভাগই রিফ্লেক্ট হয়ে যায়, অর্থাৎ রিফ্লেক্টেন্স হাই। রিফ্লেক্টেন্স হাই হওয়ার জন্য অ্যাবজর্পশন লো। অনুরূপভাবে উল্টোভাবে আমরা বলতে পারি যে কোনো একটি বডির যদি তোমার অ্যাবজর্পসিভ পাওয়ার অ্যাবজর্পশন যদি বেশি হয়, মানে বেশি এনার্জি যদি অ্যাবজর্ব করে, দ্যাট ইজ অ্যাবজর্পটেন্স যদি লার্জ যদি হয়, তাহলে রিফ্লেক্টেন্স কম হবে। যেমন ধরো ব্ল্যাক কালারের বডি বা ব্ল্যাক বডি, এই ব্ল্যাক কালারের বডির সারফেসে যে লাইট এনার্জি এসে পড়ে সেই লাইট এনার্জির ম্যাক্সিমাম এনার্জিটাই বডিটি অ্যাবজর্ব করে নেয়, খুব কম পরিমাণে এনার্জি এখান থেকে রিফ্লেক্ট হয়। তাহলে রিফ্লেক্টেন্স কম এবং অ্যাবজর্পশন বেশি, তাহলে আমরা বলতে পারি যে অ্যাবজর্পশন বেশি হলে রিফ্লেক্টেন্স কম হবে। ব্ল্যাক কালারের বডির তোমার অ্যাবজর্পশন লার্জ এবং রিফ্লেক্টেন্স হচ্ছে লো। এবারে আমরা ডিসকাস করব ব্ল্যাক বডি। তাহলে আগে আমরা জানলাম হোয়াট ইজ ব্ল্যাক বডি। ব্ল্যাক বডি মিনস এ বডি উইথ ব্ল্যাক কালার, দ্যাট ইজ কল্ড ব্ল্যাক বডি। আর ব্ল্যাক বডি কে আমরা বলতে পারি এরকম ভাবেও যে কোনো একটি বডির উপর লাইট এনার্জি যদি এসে পড়ে, সেই লাইট এনার্জি যদি বেশিরভাগ অংশই যদি বডিটা অ্যাবজর্ব করে নেয়, তাহলে এই বডিটাকে বলবো আমরা ব্ল্যাক বডি। যেহেতু এই লাইট এনার্জি পুরোটাই এই বডিটি অ্যাবজর্ব করে নিচ্ছে, কোনো লাইট এনার্জি এখান থেকে এমিটেড হচ্ছে না, তার জন্য এই বডিটিকে ব্ল্যাক দেখাচ্ছে। ব্ল্যাক আসলে কোনো কালারই নয়, ব্ল্যাক আসলে হচ্ছে যে কোনো এনার্জি লাইট, যে লাইটটা এসে পড়ছে ইনসিডেন্ট লাইট, সেই লাইটের পুরোটাকেও অ্যাবজর্ব করে নিচ্ছে, তার জন্য এটার কালার ব্ল্যাক মনে হচ্ছে। তাহলে এই ব্ল্যাক বডি, এই ব্ল্যাক বডি রিলেটেড আরেকটা জিনিস আমরা জানবো যে এই ব্ল্যাক কালারের যে বডি, এই ব্ল্যাক কালারের বডির অ্যাবজর্পসিভ পাওয়ার যেমন লার্জ, তেমন এমিসিভ পাওয়ারও লার্জ। মানে বেশি লাইট এই অ্যাবজর্ব করার ক্ষমতা রাখে, সাথে সাথে বেশি লাইট এমিট করারও ক্ষমতা রাখে। ব্ল্যাক বডি, যদি কোনো বডি যে পরিমাণ লাইট এনার্জি এসে পড়ছে সেই লাইট এনার্জি পুরোটাকে যদি অ্যাবজর্ব করে নেয় এবং পরক্ষণে পুরোটাকে যদি এমিট করতে পারে, তাহলে সেই বডিকে বলবো আমরা পারফেক্টলি ব্ল্যাক বডি। পারফেক্টলি ব্ল্যাক বডি। ল্যাম্প ব্ল্যাক, ল্যাম্প ব্ল্যাক মিনস হচ্ছে যে ল্যাম্পের হেডে বা মাথাতে যে ব্ল্যাক কালারের কার্বন স্টোর হয় সেটাকে বলা হয় ল্যাম্প ব্ল্যাক। এই ল্যাম্প ব্ল্যাকে অ্যাবজর্পসিভ পাওয়ার প্রায় 95%, মানে 95% এনার্জিকেও অ্যাবজর্ব করে নিতে পারে। প্ল্যাটিনাম ব্ল্যাক, প্ল্যাটিনাম ব্ল্যাক এরও অ্যাবজর্পসিভ পাওয়ার হচ্ছে লার্জ, এর অ্যাবজর্পসিভ পাওয়ার প্রায় হচ্ছে 98%, অর্থাৎ ইনসিডেন্ট লাইটের 98% এনার্জিকে অ্যাবজর্ব করে নিতে পারে প্ল্যাটিনাম ব্ল্যাক। তাই বাস্তবে কিন্তু কোনো বস্তুই, কোনো অবজেক্টই পারফেক্টলি ব্ল্যাক বডি নয়। ফেরি নামে একজন সায়েন্টিস্ট, উনি ব্ল্যাক বডি ডিজাইন করলেন, যে বডিটিকে বলা হয় ফেরি ব্ল্যাক বডি। একটি স্ফিয়ারের দুটো সারফেস আছে, একটা হচ্ছে আউটার সারফেস আর একটা ভেতরেরটা হচ্ছে ইনার সারফেস, এবং এই সারফেস দুটোর মাঝে একটা স্পেস আছে, সেই স্পেসে এয়ার আছে। এরকম একটা গোল একটা স্ফিয়ার, আর এর স্ফিয়ারের ভেতরের যে সারফেস, ইনার সারফেস বা ইনসাইড যে সারফেস, সেই ইনসাইড সারফেসটা পুরোটাই ব্ল্যাক করা আছে। এই পার্টটা হলো, ব্ল্যাক কালারের যে পার্টটা তোমরা দেখতে পাচ্ছ সেই পার্টটা হচ্ছে হলো। এবং এই স্ফিয়ারের কোনো একটা অংশে একটা ছোট দেখে একটা হোল আছে, এই হোলের ভিতর দিয়ে লাইট এনার্জি এর ভেতরে প্রবেশ করতে পারে বা এখান থেকে বেরিয়ে যেতে পারে। এবার দেখো কোনো লাইট এনার্জি এই হোলের ভিতরে প্রবেশ করলে, তাহলে সেই লাইট এনার্জি এই যেমন এই জায়গাটায় পড়ছে, এ অংশে পড়ছে বা এ পয়েন্টে পড়ছে, তাহলে এই লাইট এনার্জির কিছু পার্ট এখানে অ্যাবজর্ব করে নিচ্ছে, যেহেতু এর কালার হচ্ছে ব্ল্যাক, এবং বাকি পার্ট এখানে রিফ্লেক্ট হচ্ছে। আবার যখন এ থেকে যখন এই পয়েন্টে পড়ছে লাইটটা এসে, তখন এখানে বাকি পার্টটা, কিছু পার্ট অ্যাবজর্ব হচ্ছে, বাকি পার্ট রিফ্লেক্ট হচ্ছে। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে পুরো লাইটটাই এই বডিটা কিন্তু অ্যাবজর্ব করে নিচ্ছে, কোনো লাইটকে আর বেরোতে দিচ্ছে না। তাহলে এই বডিটাকে বলা হচ্ছে পারফেক্টলি ব্ল্যাক বডি।
এই বডি ডিজাইন করেছিলেন যেহেতু ফেরি, সুতরাং তার নাম অনুসারে এই বডিকে বলা হয় ফেরি ব্ল্যাক বডি। আবার এই বডির একটি বিশেষ প্রপার্টি হচ্ছে যে এই বডিকে যদি হিট করা হয় তাহলে এই বডি যে লাইট এনার্জি অ্যাবজর্ব করেছে সেই লাইট এনার্জিকে ও এমিট করতে পারে। তাহলে পারফেক্টলি ব্ল্যাক বডি ডেফিনেশন বলতে গেলে বলা হবে যে a body whose absorptive power is high as well as its emissive power is high, অর্থাৎ যে পরিমাণ লাইট ও অ্যাবজর্ব করতে পারবে ঠিক সেই পরিমাণ লাইট এনার্জিকে এমিট করতে পারবে, তাহলে সেই বডিকে বলবো আমরা পারফেক্টলি ব্ল্যাক বডি। সুতরাং পারফেক্টলি ব্ল্যাক বডির অ্যাবজর্পসিভ পাওয়ার হচ্ছে 1 বা 100%, মিনস যে লাইট এসে পড়বে সেই লাইটের পুরোটাকেও অ্যাবজর্ব করে নিতে পারবে, এরকম একটি বডিকে বলবো আমরা পারফেক্টলি ব্ল্যাক বডি। এবং এই পারফেক্টলি ব্ল্যাক বডি থেকে যে এমিশন হচ্ছে, এটাকে হিট করলে যে এনার্জি এমিট হচ্ছে সেই রেডিয়েশনগুলোকে বলা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। এবং এই ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে আমরা ডিসকাস করব। অ্যাকচুয়ালি ব্ল্যাক বডি রেডিয়েশনটিও হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এটি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। সাধারণ বডি সারফেস থেকে যেমন থার্মাল রেডিয়েশন এমিট হয় এবং এই থার্মাল রেডিয়েশনটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার ব্ল্যাক বডি সারফেস থেকে যে রেডিয়েশনটা হয় সেই রেডিয়েশনটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তাহলে এই জায়গাতে সিমিলারিটি আছে দুটো বডি, যার জন্য এখানে আমরা এই দুই ধরনের বডি নিয়েই ডিসকাস করব। এবং এই চ্যাপ্টারটি এবং এই টপিকসটিকে বলা হচ্ছে তো ব্ল্যাক বডি রেডিয়েশন। এবারে এই ব্ল্যাক বডি রেডিয়েশন বোঝার জন্য কিছু রিলেটেড টার্ম আমরা জানবো। প্রথমে আসি এমিসিভ পাওয়ার। হোয়াট ইজ এমিসিভ পাওয়ার? এমিসিভ পাওয়ার মানে হচ্ছে ধরো একটা ব্ল্যাক বডি, তাহলে ব্ল্যাক বডি এর সারফেস থেকে পার ইউনিট এরিয়া, এই বডির সারফেসে যদি একটা ইউনিট এরিয়া আমরা ইমাজিন করি, তাহলে এই ইউনিট এরিয়া থেকে যে এনার্জিটা এমিট হবে সেই এনার্জিটাকে বলা হচ্ছে তার এমিসিভ পাওয়ার। এমিসিভ পাওয়ার মানে ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ এনার্জি or radiation emitted per unit surface area per second of the body। মানে কোনো একটি বডির সারফেস থেকে পার ইউনিট এরিয়া পার সেকেন্ডে যে অ্যামাউন্ট অফ রেডিয়েশন এমিট হচ্ছে তাকেই বলা হচ্ছে তার এমিসিভ পাওয়ার। এমিসিভ পাওয়ারকে আমরা স্মল ই ল্যামডা দিয়ে ডিনোট করি বা ক্যাপিটাল ই ল্যামডা দিয়েও আমরা ডিনোট করি। তাহলে এমিসিভ পাওয়ারের ইউনিট যদি বলা হয়, ধরো এই বডির সারফেস থেকে যে এনার্জি রেডিয়েট হচ্ছে সেই এনার্জি কিউ, এবং এই বডির টোটাল সারফেস এরিয়া মিনস আউটার সারফেস এরিয়া, কারণ রেডিয়েশনটা হচ্ছে আউটার সারফেস থেকে, তার জন্য আমরা এখানে আউটার সারফেস এরিয়াটাকে ধরছি। তাহলে আউটার সারফেস এরিয়া দিয়ে যদি ডিভাইড করি আমরা, এবং যত সময় ধরে রেডিয়েশন হচ্ছে সেই টাইমটা যদি টি যদি হয় ডিভাইডেড টি, তাহলে এই টার্মটাকে বলা হচ্ছে এমিসিভ পাওয়ার অফ দ্য বডি। তাহলে এমিসিভ পাওয়ার অফ দ্য বডির ইউনিট যদি আমরা লিখি এসআই ইউনিট, কিউ এর ইউনিট হচ্ছে জুল পার মিটার স্কোয়ার, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার দ্যাট ইজ পার মিটার স্কোয়ার, এবং টাইম হচ্ছে সেকেন্ড দ্যাট ইজ পার সেকেন্ড। অর্থাৎ এমিসিভ পাওয়ারের ইউনিট হচ্ছে জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড। এরপরে নেক্সট টার্ম আসি আমরা অ্যাবজর্পসিভ পাওয়ার। হোয়াট ইজ অ্যাবজর্পসিভ পাওয়ার? অ্যাবজর্পশন মানে আমরা জেনেছি যে কোনো একটি বডির উপর যখন লাইট এনার্জি এসে পড়ছে তখন সেই লাইট এনার্জির কিছু পার্ট সে অ্যাবজর্ব করে নিচ্ছে বা পুরোটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে, সেটাকে বলা হচ্ছে অ্যাবজর্পশন। এবার অ্যাবজর্পসিভ পাওয়ার মানে হচ্ছে যে লাইট এসে পড়ছে সেই লাইটের যে লাইটটাকে ও অ্যাবজর্ব করে নিচ্ছে সেই লাইটটাকে যদি আমরা ইনসিডেন্ট লাইট এনার্জি দিয়ে যদি ডিভাইড করি তাহলে তার পাওয়ারটাকে বলা হচ্ছে অ্যাবজর্পসিভ পাওয়ার। অ্যাবজর্পসিভ পাওয়ারকে আমরা লিখি এ দিয়ে আমরা লিখি এ ল্যামডা। তাহলে অ্যাবজর্পসিভ পাওয়ার মানে হচ্ছে amount of energy absorbed by the body per unit area per second by amount of energy incident
amount of energy incident per unit area per second। অর্থাৎ কোনো একটি বডির উপরে যখন এনার্জি এসে পড়ছে সেই এনার্জির কতটা পার্ট ও অ্যাবজর্ব করছে সেই পরিমাণটাকে বলা হচ্ছে তার অ্যাবজর্বসিভ পাওয়ার অ্যাট দ্যাট টেম্পারেচার। কারণ টেম্পারেচারের সঙ্গে এই অ্যাবজর্বসিভ পাওয়ারটা ভ্যারি করবে, যার জন্য এখানে টেম্পারেচারে উল্লেখ করা হয়েছে। এবং অ্যাবজর্বসিভ পাওয়ার ইজ এ ইউনিটলেস কোয়ান্টিটি, ইট ইজ অ্যান ইউনিটলেস কোয়ান্টিটি, কারণ এটা দুটো পাওয়ারের রেশিও, যার জন্য হচ্ছে এর কোনো ইউনিট নেই। এবারে নেক্সট আরেকটি টার্ম, গুরুত্বপূর্ণ টার্ম আমরা জানবো, সেটি হচ্ছে এমিসিভিটি। কোনো একটি বডির রেডিয়েশনকে বা কোনো একটি বডি থেকে যে এনার্জি রেডিয়েট হচ্ছে বা কোনো একটি বডির এমিসিভ পাওয়ার আমরা বলতে পারি। এবং ব্ল্যাক বডি, এটা যদি ব্ল্যাক বডি যদি হয় তাহলে এর এমিসিভ পাওয়ার, তাহলে ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ারের সাহায্যে আমরা এই সাধারণ বডির এমিসিভ পাওয়ার আমরা ক্যালকুলেট করতে পারবো। এবং এইখানে এমিসিভিটি টার্মটা আসে। এমিসিভিটি মানে হচ্ছে তোমার যে ইট ইজ দ্য রেশিও অফ এমিসিভ পাওয়ার of a body to the absorptive power of black body at that temperature। কোন একটি বডির এমিসিভ পাওয়ার, ধরো বডির এমিসিভ পাওয়ার যদি ই ল্যামডা যদি বলি আমরা, এবং ওই টেম্পারেচারে ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার দ্যাট ইজ ক্যাপিটাল ই ল্যামডা, তাহলে এই দুটো রেশিওকে বলা হচ্ছে এমিসিভিটি। যেহেতু ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার বেশি সাধারণ বডির থেকে, যার জন্য এই এমিসিভ পাওয়ারের ভ্যালু অলওয়েজ লেস দেন 1। এমিসিভ পাওয়ার অলওয়েজ লেস দেন 1। তাহলে এমিসিভ পাওয়ার এই টার্মটা আমরা ইউজ করব কোনো সাধারণ বডির ক্ষেত্রে এমিসিভ পাওয়ার ক্যালকুলেট করার জন্য। এবার নেক্সট আমরা ডিসকাস করব স্টিফেন্স ল, বা এটাকে বলা হয় স্টিফেন্স বোল্টজম্যান ল। এটি খুব ইম্পর্ট্যান্ট ল ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে। স্টিফেন্স এক্সপেরিমেন্টালি এই লটিকে ডিটারমিন করেছিলেন, যার জন্য তার নাম অনুসারে এই লটিকে বলা হয় স্টিফেন্স ল। প্রথমে স্টিফেন্স ল এর স্টেটমেন্ট আমরা জানি যে এমিসিভ পাওয়ার অফ এ ব্ল্যাক বডি is directly proportional to the fourth power of absolute temperature of the body। কোনো একটি বডির এমিসিভ পাওয়ার যদি ই যদি হয়, তাহলে বডির টেম্পারেচার যদি টি যদি হয়, এবং এই টেম্পারেচার অবশ্যই কেলভিন স্কেলের টেম্পারেচার, তাহলে এই টেম্পারেচারের সাথে বডির এমিসিভ পাওয়ারের রিলেশন হচ্ছে ফোর্থ পাওয়ারের সঙ্গে ভ্যারি করবে। অর্থাৎ টেম্পারেচার যত বেশি হবে তত তাড়াতাড়ি এমিট করবে, দ্যাট ইজ এমিসিভ পাওয়ার তত বেশি হবে বডি ব্ল্যাক বডির ক্ষেত্রে। এবং এই কনস্ট্যান্টটা প্রপোর্শনাল তুলতে গেলে এখানটি কনস্ট্যান্ট ইউজ করা হয়, সেই কনস্ট্যান্টটি হচ্ছে সিগমা। এই সিগমাকে বলা হয় স্টিফেন্স কনস্ট্যান্ট, দিস ইজ কল্ড স্টিফেন্স কনস্ট্যান্ট। এবং এই স্টিফেন্স কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 5.67 ইন্টু 10⁻⁻8 জুল পার মিটার স্কোয়ার পার সেকেন্ড পার কেলভিন। আচ্ছা, ইউনিটটা কেন এরকম আসছে সেটা নিয়ে একটু ডিসকাস করি। তাহলে সিগমা ইকুয়ালস টু হচ্ছে E/T⁴ T⁴। এবার দেখো ই মানে হচ্ছে এমিসিভ পাওয়ার। তো এমিসিভ পাওয়ারের ইউনিট আমরা জেনেছি জুল পার এরিয়া পার সেকেন্ড টাইম ইন্টু T⁴। তাহলে এখানে দেখো স্টিফেন্স কনস্ট্যান্টের ইউনিট হচ্ছে এনার্জি ইউনিট জুল, এরিয়া মানে হচ্ছে মিটার স্কোয়ার, পার মিটার স্কোয়ার হলো, টি মানে সেকেন্ড পার সেকেন্ড, এবং টেম্পারেচার হচ্ছে কেলভিন স্কেলে, যার জন্য T⁴। তোমাদের এই ভ্যালুটা স্টিফেন কনস্ট্যান্টের ভ্যালু 5.67 10⁻⁸ এই ভ্যালুটাকে মনে রাখতে হবে। এবার স্টিফেন্স বোল্টজম্যান লটিকে বোঝার চেষ্টা করি আমরা। এখানে দেখতে পাচ্ছ ছবিতে যে একটি আয়রন রডকে হিট করা হচ্ছে, এবং হিট করার ফলে এখান থেকে আয়রন রডের সারফেস থেকে রেডিশ ইয়েলো বা রেডিশ অরেঞ্জ এই ধরনের লাইট এমিট হচ্ছে। এবার হিট প্রোভাইড করা বন্ধ করে দিলে দেখা যাবে সাথে সাথে এই রেডিয়েশন অফ হয়ে গেছে, মানে কোনো লাইট আমরা দেখতে পাচ্ছি না।
তার মানে বোঝাচ্ছে যে টেম্পারেচার হচ্ছে লার্জ, টেম্পারেচার লার্জ হওয়ার জন্য হিট দেওয়া বন্ধ করলেই তাহলে এর এমিশনও লার্জ, এবং এই এমিশনটা ভ্যারি করছে টেম্পারেচারের ফোর্থ পাওয়ারের সঙ্গে ভ্যারি করছে। যেহেতু টেম্পারেচার লার্জ তাই এমিশনও এখানে লার্জ হচ্ছে, এবং এমিশন লার্জ হওয়ার জন্য এখান থেকে আর কোনো লাইট তারপরে দেখতে পাওয়া যাচ্ছে না। মানে এখান থেকে ভিজিবল লাইট দেখতে পাচ্ছিলাম আমরা, তারপর টেম্পারেচার কমে যাচ্ছে, তাহলে টেম্পারেচার কমে যাওয়ার জন্য তাহলে এখান থেকে যে এমিশনটা হচ্ছে সেই এমিশনটা ইনফ্রারেড এমিশন হচ্ছে, এবং সেই ইনফ্রারেড এমিশনটা আমরা দেখতে পাচ্ছি না। এই হচ্ছে স্টিফেন্স বোলসম্যান ল বা স্টিফেন্স ল এর একটা এক্সপেরিমেন্টাল প্রুফ। এবার ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ারের সাহায্যে আমরা অন্য জেনারেল বডির এমিসিভ পাওয়ার আমরা ক্যালকুলেট করব। এখানে আমাদের এমিসিভিটি টার্মটা লাগবে। দেখো এমিসিভিটি ই, এমিসিভিটি মানে আমরা জেনেছি যে এমিসিভ পাওয়ার অফ এ বডি, দ্যাট ইজ ই ল্যামডা, and emissive power of a black body, that is capital E lambda। এই দুটোর রেশিওকে বলা হচ্ছে এমিসিভিটি। তাহলে এমিসিভ পাওয়ার অফ এ বডি E lambda equals to emissivity into E lambda। এবার দেখো E lambda এর ভ্যালু পেয়েছি আমরা, E lambda equals to, it is the emissive power of a black body, perfectly black body, sigma T to the power 4, Stephen constant and the temperature of the body। এবার এই ভ্যালুটা পুট করি, তাহলে সিগমা এপসাইলন T to the power 4। তাহলে কোন একটি বডির এমিসিভ পাওয়ার আমরা ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ারের সাহায্যে আমরা এখানে বের করতে পারছি। এবার যদি আমরা বের করতে চাই যে ধরো এই বডিটার, এটা যদি বডি যদি হয়, যে কোনো বডি যদি হয় অর্ডিনারি বডি, তাহলে এর সারফেস থেকে কতটা রেডিয়েশন এমিট হচ্ছে পার সেকেন্ড। তাহলে এমিসিভ পাওয়ার মানে হচ্ছে পার ইউনিট এরিয়াতে। তাহলে টোটাল এমিটেড এনার্জি বের করতে গেলে, টোটাল এমিটেড এনার্জি যদি কিউ যদি হয়, তাহলে এমিসিভ পাওয়ার ইন্টু টোটাল সারফেস এরিয়া, আউটার সারফেস এরিয়া, দ্যাট ইজ এ, দ্যাট ইজ E lambda into A। এখন E lambda এর ভ্যালু পুট করে দাও, এমিসিভিটি সিগমা T to the power 4 into area, this is the total amount of energy emitted by the body per second। এরপরে নেক্সট আমরা ডিসকাস করব কারশফস ল। It is also one of the very important law of perfect ব্ল্যাক বডি রেডিয়েশন। কারশফস ল এর স্টেটমেন্ট হচ্ছে যে এ গুড অ্যাবজর্ভার ইজ এ গুড এমিটার, মানে যার যে ভালো অ্যাবজর্ব করতে পারবে সে ভালো এমিট করতে পারবে। তাহলে স্টেটমেন্টটা পড়ি আমরা, যে স্টেটমেন্টটা হচ্ছে দ্য রেশিও অফ এমিসিভ পাওয়ার to the absorptive power of a body is equals to the emissive power of a black body at the same temperature। তার মানে কোন একটি বডির এমিসিভ পাওয়ারকে আমরা E lambda দিয়ে লিখি, এবং অ্যাবজর্পটিভ পাওয়ারকে আমরা A lambda দিয়ে লিখি। তাহলে এটা রেশিও হচ্ছে তোমার রেশিও অফ এমিসিভ পাওয়ার অফ এ ব্ল্যাক বডি to the ratio of absorptive power of a black body। এবার দেখো ব্ল্যাক বডির অ্যাবজর্পটিভ পাওয়ার হচ্ছে 1, মানে হচ্ছে যে এনার্জি ব্ল্যাক বডির উপরে এসে পড়ে পুরোটাকে সে অ্যাবজর্ব করে নিতে পারে, যার জন্য অ্যাবজর্পটিভ পাওয়ার হচ্ছে 1। তাহলে আমরা লিখতে পারি দিস ইজ ইকুয়ালস টু E lambda, E lambda by A lambda equals to ব্ল্যাক বডির এমিসিভ পাওয়ার বাই অ্যাবজর্পটিভ পাওয়ার ইকুয়ালস টু E lambda। এটাই হচ্ছে কারশফস ল। তাহলে এই ল থেকে দেখো এখন আমরা বলতে পারি যে এটি হচ্ছে বডির রেশিও অফ এমিসিভ পাওয়ার এবং অ্যাবজর্পটিভ পাওয়ার। তাহলে কোনো একটি বডির অ্যাবজর্পটিভ পাওয়ার যদি হাই যদি হয়, তাহলে এমিসিভ পাওয়ারও হাই হতে হবে, কারণ তার রেশিওটা হচ্ছে কনস্ট্যান্ট। রেশিওটা কনস্ট্যান্ট রাখতে গেলে A lambda হাই হতে গেলে E lambda হাই হতে হবে।
অর্থাৎ সুতরাং এখান থেকে বলা যায় যে অ্যাবজর্পসিভ পাওয়ার যদি লার্জ হয় তাহলে বডির এমিসিভ পাওয়ারও লার্জ হবে। অর্থাৎ এ গুড অ্যাবজর্ভার ইজ এ গুড এমিটার। এ গুড অ্যাবজর্ভার ইজ এন গুড এমিটার। একটা এক্সাম্পল নিই, দেখো এখানে একটি ব্ল্যাক বডি নেওয়া হয়েছে, পুরোটাই সারফেস হচ্ছে ব্ল্যাক, এবং আরেকটি কাপ নেওয়া হচ্ছে হোয়াইট কালারের কাপ। এই দুটোকে সেম টেম্পারেচারে হিট করা হচ্ছে, টি টেম্পারেচারে, এটাকে টি টেম্পারেচারে হিট করা হচ্ছে। এবার হিট করার পর এই ব্ল্যাক বডিটিকে ডার্ক রুমের মধ্যে রাখা হচ্ছে যেখানে কোনো লাইট নেই, এবং কাপটিকেও সেই রুমের মধ্যে রাখা হচ্ছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমরা এই ব্ল্যাক বডিটিকে উজ্জ্বল দেখাচ্ছে কিন্তু কাপটিকে দেখাচ্ছে না। তার কারণ যে কাপের কালার হচ্ছে হোয়াইট, যার জন্য এ হচ্ছে পুয়ার অ্যাবজর্বার অফ হিট বা পুয়ার অ্যাবজর্বার অফ লাইট এনার্জি। তাহলে অ্যাবজর্ব কম করেছে, তার জন্য এখানে এমিশন কম হচ্ছে, এবং এই এমিশন কম হচ্ছে মানে এখান থেকে এমিশন কম হচ্ছে মানে যে এখান থেকে যে এনার্জি এমিট হচ্ছে সেটা হচ্ছে তোমার ইনফ্রারেড এমিশন, যার ফলে আমরা দেখতে পাচ্ছি না। এখান থেকেও এমিশন হচ্ছে, কিন্তু যেহেতু ইনফ্রারেড তার জন্য আমাদের চোখের যে লেন্স, সেই লেন্স কিন্তু ধরতে পারছে না ইনফ্রারেড রেডিয়েশনকে। কিন্তু এই ব্ল্যাক বডির সারফেস থেকে কিন্তু রেডিয়েশনটাকে আমরা দেখতে পাচ্ছি, যার জন্য এই ব্ল্যাক বডিটাকে উজ্জ্বল দেখাচ্ছে। কারণ এই ব্ল্যাক বডির এমিসিভ অ্যাবজর্পসিভ পাওয়ার হচ্ছে হাই, তাহলে অ্যাবজর্পসিভ পাওয়ার হাই হওয়ার জন্য এমিসিভ পাওয়ার হচ্ছে হাই। এবার এমিসিভ পাওয়ার হাই হওয়ার জন্য এখান থেকে যে এমিশন হচ্ছে সেই এমিশনের এনার্জি কিন্তু লার্জ, এবং এমিশনের এনার্জি লার্জ হওয়ার জন্য তোমার রেডিয়েশন যে হচ্ছে, রেডিয়েশনের ওয়েভলেন্থ হচ্ছে কম এনার্জি রেডিয়েশন এমিট হচ্ছে। কারণ প্লাঙ্কস কনস্ট্যান্ট থেকে আমরা জানি E equals to h nu, nu equals to c by lambda। এবার এনার্জি, দিস ইজ এনার্জি অফ কোয়ান্টা অর ফোটন, মানে এখান থেকে যে এমিশনগুলো হচ্ছে সেই এনার্জিগুলো অ্যাজ এ কোয়ান্টা হিসাবে এমিট করছে অ্যাকর্ডিং টু প্লাঙ্কস থিওরি, এবং সেই প্রত্যেকটা কোয়ান্টার এনার্জি হচ্ছে ই। কোয়ান্টা বলতে এখানে এনার্জি পুটলিকে বোঝায়, এবং তার এনার্জি হচ্ছে ই ইকুয়ালস টু এইচ নিউ। নিউ ইজ দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট, যে লাইটটা এখান থেকে এমিট করছে তার ফ্রিকোয়েন্সি, এবং ফ্রিকোয়েন্সি ইকুয়ালস টু আমরা জানি সি বাই ল্যামডা, ভেলোসিটি অফ লাইট অ্যান্ড দ্য ওয়েভলেন্থ। তাহলে এনার্জি ই লার্জ হওয়ার জন্য ল্যামডা কম, তাহলে ল্যামডা কম হওয়ার জন্য এবার দেখো সেই লাইটটা কি হচ্ছে যে ইনফ্রারেড থেকে ভিজিবল রিজিয়নের মধ্যে ঢুকে পড়ছে। এবার ভিজিবল রিজিয়নের মধ্যে লাইটটাকে যেহেতু আমরা দেখতে পাচ্ছি, তার জন্য এই বডিটাকে, ব্ল্যাক বডিটাকে উজ্জ্বল দেখাচ্ছে। দিস ইজ অ্যান এক্সাম্পলস অফ কারশফস ল। এছাড়াও আরও অনেক এক্সাম্পলস আছে, যেগুলো পরে ডিসকাস করা যাবে। এবারে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ ল নিয়ে ডিসকাস করব, সেটি হচ্ছে ওয়াইনস ডিসপ্লেসমেন্ট ল। ওয়াইনস ডিসপ্লেসমেন্ট ল বলছে যে it states that the wavelength corresponding to which the energy emitted by a black body is maximum is inversely proportional to the absolute temperature। মানে হচ্ছে কোন একটি ব্ল্যাক বডি থেকে যে রেডিয়েশন এমিট হচ্ছে সেই রেডিয়েশন কিন্তু ডিফারেন্ট ওয়েভলেন্থের রেডিয়েশন এমিট হচ্ছে। কোনো একটা পার্টিকুলার লাইটের ওয়েভলেন্থ বা কোনো একটা পার্টিকুলার ওয়েভ এমিট হচ্ছে না, কন্টিনিউয়াস 0 টু আপ টু ইনফিনিটি ভ্যালু ওয়েভলেন্থের ওয়েভ সেখান থেকে এমিট হচ্ছে। এবার যে ওয়েভের জন্য তোমার এনার্জি ইজ ম্যাক্সিমাম, মানে বডিটাকে রেড কালারে দেখাচ্ছে, তাহলে রেড কালারে দেখাচ্ছে মানে বডিটার থেকে যে এমিশন হচ্ছে সেই এমিশনে রেড লাইটটা বেশি পরিমাণে এমিট হচ্ছে, মানে রেড লাইটের যে কোয়ান্টাগুলো সেগুলো বেশি পরিমাণে এমিট হচ্ছে, যার জন্য তাকে রেড দেখাচ্ছে। কিন্তু তার মানে এই নয় যে শুধুমাত্র রেড এমিট হচ্ছে। তাহলে এই যে ওয়েভলেন্থ ল্যামডা এম, যার জন্য ম্যাক্সিমাম এনার্জি এমিট হচ্ছে, ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, মানে টেম্পারেচার যত বাড়বে তত এই ওয়েভলেন্থ তত কমবে। এখানে দেখো একটি তোমাদের ভিডিও দেখাই, আমি ভিডিওটা ভালো করে লক্ষ্য করো। একজন ব্যক্তি একটি আয়রন রডকে হিট করছে, দেখো হিট করছে এবং
তাহলে হিট এনার্জি অ্যাবজর্ব করছে এই আয়রন রড, মানে ব্ল্যাক বডি আছে, অ্যাবজর্ব করছে। তাহলে অ্যাবজর্ব করছে, ব্ল্যাক বডির ক্ষেত্রে আমরা জানি অ্যাবজর্বসিভ পাওয়ার হচ্ছে লার্জ, এমিসিভ পাওয়ার হচ্ছে লার্জ। এখন কোনো রেডিয়েশন দেখতে পাচ্ছি না, তার মানে এনার্জি রেডিয়েশন হচ্ছে না, এখান থেকে ইনফ্রারেড রেডিয়েশন হচ্ছে, যেটা আমাদের আইস ভিজিবল হচ্ছে না। এবার দেখো আস্তে আস্তে রেড দেখাচ্ছে, তার মানে হচ্ছে এবার টেম্পারেচার বাড়ছে। টেম্পারেচার বাড়ার জন্য এবার এখান থেকে যে এমিশনটা হচ্ছে, সেই এমিটেড লাইটের বেশিরভাগ লাইটটা হচ্ছে রেড। এখানে পুরোপুরি রেড দেখাচ্ছে না, রেড অরেঞ্জ দেখাচ্ছে, দেখো। তাহলে রেড অরেঞ্জ, যত হিট হচ্ছে তত অরেঞ্জ, অরেঞ্জ থেকে নেক্সট ইয়েলো, এই কালার ট্রান্সফার হচ্ছে। দেখো আস্তে আস্তে ইয়েলোর দিকে যাচ্ছে, টেম্পারেচার বাড়ছে। এবার হিট করা বন্ধ করে দেওয়া হচ্ছে, আস্তে আস্তে আবার এমিশন হারিয়েও আগের জায়গায় ফিরে আসছে। এবার এই ঘটনাটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি ডায়াগ্রামের সাহায্যে। এখানে একটি ডায়াগ্রাম তোমাদের দেখানো হয়েছে, যেটা হচ্ছে যে রেডিয়েশন ইন্টেন্সিটি, মানে এই ব্ল্যাক বডি, যে ব্ল্যাক বডিটিকে তোমরা দেখতে পেলে, যে ব্ল্যাক বডিটিকে হিট করা হচ্ছে, সেই বডির সারফেস থেকে যে রেডিয়েশনটা হচ্ছে, সেই রেডিয়েশনের সঙ্গে ওয়েভ লেন্থের গ্রাফ ড্র করা হচ্ছে। তাহলে একটু আগে আমরা বললাম যে কোনো একটা বডিকে যদি হিট করা হয়, তাহলে এই বডি অ্যাবজর্ব করবে সেই লাইট, সেই এনার্জিটাকে, এবং তার সাথে সাথে রেডিয়েট করবে, যেটাকে রেডিয়েশন বলছি আমরা। তাহলে এই রেডিয়েশনটা তোমার 0 টু ইনফিনিটি যে কোনো ওয়েভ লেন্থের লাইট এমিট করতে পারে। তাহলে এই বডির যে টেম্পারেচার, এই টেম্পারেচারের সঙ্গে, এই বিশেষ টেম্পারেচারে এখান থেকে যে লাইট এনার্জি এমিট হচ্ছে, সেই লাইট এনার্জির সাথে ওয়েভ লেন্থের গ্রাফ এখানে ড্র করা হচ্ছে। রেডিয়েশন ইন্টেন্সিটি দিস ইজ, আর দিস ইজ ওয়েভ লেন্থ। তাহলে দেখো বডির টেম্পারেচার যখন 2000 কেলভিন, তাহলে 2000 কেলভিনে দেখতে পাচ্ছ যে এখানে একটা কন্টিনিউয়াস একটা আমরা লাইন পাচ্ছি। কন্টিনিউয়াস লাইন পাচ্ছি মানে এখানে কন্টিনিউয়াস ওয়েভ লেন্থের লাইট এমিশন হচ্ছে 2000 ডিগ্রি টেম্পারেচারে, 2000 ডিগ্রি টেম্পারেচারে। এবং এই লাইটের মধ্যে এই যে ওয়েভ লেন্থ, এই ওয়েভ লেন্থটাকে বলছি আমরা λ1। ধরো 10, এটা 11, এটা 12, তাহলে 12 মাইক্রোমিটার ওয়েভ লেন্থ, λ1 যেটাকে বলছি। তাহলে এই ওয়েভ লেন্থের জন্য, মানে 12 মাইক্রোমিটার ওয়েভ লেন্থের জন্য এনার্জিটা হচ্ছে এক্ষেত্রে ম্যাক্সিমাম, মানে এই টেম্পারেচারে 2000 ডিগ্রি টেম্পারেচারে এনার্জিটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা U1। এবার এই বডিটির টেম্পারেচার, এই ব্ল্যাক বডির টেম্পারেচার 2000 থেকে 3000 করা হলো, 3000 ডিগ্রি সেলসিয়াস। 3000 ডিগ্রি সেলসিয়াসে দেখো যে এখানেও ডিফারেন্ট ওয়েভলেন্থের লাইট এমিশন হচ্ছে, মানে ডিফারেন্ট এনার্জির কোয়ান্টা এমিট হচ্ছে। এবং তার মধ্যে সব থেকে বেশি ইন্টেন্সিটির যে কোয়ান্টাগুলো, সেটা হচ্ছে এটাকে বলছি আমরা λ2। এটার ওয়েভলেন্থ হচ্ছে, এটা যদি 10 হয় তাহলে 9 মাইক্রোমিটার। আচ্ছা, আগেরটা পেয়েছিলাম আমরা 12 মাইক্রোমিটার, এটার ক্ষেত্রে হচ্ছে 9 মাইক্রোমিটার। এটাকে বলছি আমরা λ1, এটাকে বলছি আমরা λ2। তাহলে দেখো টেম্পারেচার বাড়ছে, তার সাথে ওয়েভলেন্থ কি হচ্ছে, ডিক্রিজ করছে। কার ডিক্রিজ করছে? যে এনার্জির লাইটগুলো বেশি এমিশন হচ্ছে, যার জন্য এর কালারটা রেড দেখাচ্ছে বা অরেঞ্জ দেখাচ্ছে বা ইয়েলো দেখাচ্ছে। এরপরে বডিটিকে 4000 কেলভিনে হিট করা হচ্ছে। 4000 কেলভিন, সরি এগুলো কেলভিন হবে, এটা কেলভিন, এটাও কেলভিন। 4000 কেলভিনে হিট করা হচ্ছে। এইবারে দেখো এই জায়গাটায় আমরা যে ওয়েভ পাচ্ছি, সেই ওয়েভটা কিন্তু রেডের ওয়েভলেন্থ, এটাকে λ3 বলছি আমরা। এটা হচ্ছে রেডটা হচ্ছে ভিজিবল লাইট, তার মানে ভিজিবল রিজিয়নে চলে যাচ্ছে। এক্সপেরিমেন্টে আমরা দেখতে পেয়েছিলাম যে টেম্পারেচার বাড়ছিল প্রথমে, তখন কিন্তু আমরা কোনো লাইটকে দেখতে পাচ্ছিলাম না, মানে কোনো এমিশন সেখান থেকে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু এমিশন হচ্ছিল।
এবং সেই এমিশনটা ছিল ইনফ্রারেড রিজিয়নের মধ্যে। ইনফ্রারেড রিজিয়নের মধ্যে থাকার জন্য এই এমিশনগুলো ভিজিবল ছিল না। এবার যখন টেম্পারেচার যখন হাই হয়ে গেল তখন ওই বডির সারফেস থেকে যে এনার্জি এমিট হচ্ছে সেই এনার্জির ম্যাক্সিমাম যে এনার্জি এমিট হচ্ছে সেই টেম্পারেচারে বডি সারফেস থেকে যে ম্যাক্সিমাম এনার্জি এমিট হচ্ছে সেই ম্যাক্সিমাম এনার্জি হচ্ছে রেড লাইট। এবং রেড লাইট আমাদের আইজে লেন্সে ভিজিবল, যার জন্য সেই লাইটটিকে আমরা ভিজুয়ালাইজ করতে পারছি। এবার দেখো বডির টেম্পারেচার আরও হাই করা হলো, T equals to এবার 5000 কেলভিন। 5000 কেলভিনে দেখো এখানে ইয়েলোর পর গ্রিন কালার, এটা হচ্ছে λ4। তাহলে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে λ3, এটা হচ্ছে λ4। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেম্পারেচারের সাথে টেম্পারেচার ইনক্রিজ করছে। টেম্পারেচার যত ইনক্রিজ করছে তত ওয়েভলেন্থ কিন্তু ডিক্রিজ করছে। টেম্পারেচার ইনক্রিজের সাথে সাথে ওয়েভলেন্থ কিন্তু ডিক্রিজ করছে। এই গ্রাফে তাই দেখতে পাচ্ছি যে টেম্পারেচার বাড়ছে তার সাথে সাথে ওয়েভলেন্থ ডিক্রিজ করছে। অর্থাৎ টেম্পারেচারের সাথে ওয়েভলেন্থের রিলেশন হচ্ছে ইনভার্স রিলেশন। এখানে দেখো যে ওয়েভলেন্থ মানে হচ্ছে ম্যাক্সিমাম যে লাইট এমিট হচ্ছে কোনো ব্ল্যাক বডি থেকে, যার ওয়েভলেন্থ ল্যামডা। এই ল্যামডা হচ্ছে টেম্পারেচারের সঙ্গে, এই টেম্পারেচারটা অবশ্যই অ্যাবসলিউট স্কেলের টেম্পারেচার, তার সাথে প্রপোর্শনাল, ইনভার্সলি প্রপোর্শনাল। কারণ লাইটটা আমরা দেখছি যে ইনফ্রারেড থেকে রেড থেকে অরেঞ্জ, ইয়েলো এইভাবে যাচ্ছে। টেম্পারেচার যত বাড়ছে তত তার কালারটা কিন্তু আমরা কম ওয়েভলেন্থের দিকে মুভ করছে। অর্থাৎ lambda m is inversely proportional to temperature in absolute scale। তাহলে এখানে ইনভার্স তোলার জন্য কনস্ট্যান্ট পুট করা হচ্ছে, সেই কনস্ট্যান্টটাকে b, এবং সেই কনস্ট্যান্টকে বলা হচ্ছে ওয়াইনস কনস্ট্যান্ট। ইটস ভ্যালু ইজ 2.9 10⁻³ মিটার কেলভিন। এবার ওয়াইন এই ডিসপ্লেসমেন্ট ল, এই লয়ের একটা বিশাল বড় অ্যাপ্লিকেশনস আছে। এই লয়ের সাহায্যে আমরা স্টারের টেম্পারেচার ক্যালকুলেট করতে পারি। কোন একটি স্টারের কালার রেড কালার, মানে রেড লাইট এমিট হচ্ছে, এবং কোন একটি স্টারের কালার ধরো অরেঞ্জ কালার, বা কোন একটি স্টারের কালার দেখাচ্ছে তোমার ভায়োলেট। তাহলে এই কালার দেখে আমরা ওয়াইনস লয়ের সাহায্যে সেই স্টারের টেম্পারেচার আমরা ক্যালকুলেট করতে পারি এবং বলে দিতে পারি। এখানে রেড কালার মানে এর টেম্পারেচার কম, এবং অরেঞ্জ কালার মানে সেই স্টারের টেম্পারেচার বেশি, এবং ভায়োলেট কালার মানে সেই স্টারের টেম্পারেচার আরও বেশি। তাহলে আমরা কালারের সাহায্যে সেই স্টারের টেম্পারেচার আমরা বের করতে পারবো, যে স্টারগুলো মিলিয়নস অফ লাইট ইয়ার্স দূরে আছে। এবার এখানে দেখো যে টেম্পারেচারের সঙ্গে কালারের কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখাচ্ছি এখানে। এখানে দেখো টেম্পারেচার 1500 ডিগ্রি সেলসিয়াস অরেঞ্জ ছিল, এবার টেম্পারেচার দেখো ইনক্রিজ করছে। টেম্পারেচার ইনক্রিজের সঙ্গে সঙ্গে কালারটা চেঞ্জ হচ্ছে, হোয়াইটের দিকে যাচ্ছে। প্রায় 5000-এ দেখো প্রায় হোয়াইট হয়ে যাচ্ছে, এই যে হোয়াইট হয়ে গেছে। এবার টেম্পারেচার আরও ইনক্রিজ করা হচ্ছে কেলভিন স্কেলে, তাহলে এবার দেখো ব্লু কালার আসছে। 7000 কেলভিন, 8000 কেলভিন, দেখো ব্লুটা আরও ডিপ হচ্ছে। 10,000 ব্লু থেকে আস্তে আস্তে এবার দেখো আরেকটু ডিপ ব্লু হচ্ছে। 15,000 কেলভিন, তাহলে একেবারে ডিপ ব্লু।
তাহলে প্রথমে আমরা দেখলাম যে টেম্পারেচার যখন কম ছিল, দেখো 1500 তখন অরেঞ্জ ছিল, এবার টেম্পারেচার ইনক্রিজ করছে, অরেঞ্জ কালারটা আস্তে আস্তে ফেড হচ্ছে, ইয়েলোর দিকে যাচ্ছে, আস্তে আস্তে হোয়াইট হচ্ছে, এবং টেম্পারেচার যখন দেখলাম খুব হাই তখন কালারটা 15,000-এ দেখতে পাচ্ছি প্রায় ব্লু হয়ে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি যে তোমার ওয়েভলেন্থ lambda m is inversely proportional to temperature. টেম্পারেচার বাড়লে ওয়েভলেন্থ কমছে, অরেঞ্জ থেকে ব্লুর দিকে যাচ্ছে, তাহলে অরেঞ্জ থেকে ব্লুর দিকে যাচ্ছে মানে ওয়েভলেন্থ কমছে। তাহলে এটি হচ্ছে ওয়াইন্স ডিসপ্লেসমেন্ট ল। এবার আমরা আরেকটি ইম্পর্টেন্ট ল পড়ব, সেটি হচ্ছে নিউটনস ল অফ কুলিং। এই লটি নিউটন দিয়েছিলেন, তার জন্য এটাকে বলা হয় নিউটনস ল অফ কুলিং। এটি হচ্ছে একটি এক্সপেরিমেন্টাল ল। এটি হচ্ছে অর্ডিনারি বডির ক্ষেত্রে কোন একটি বডি থেকে যে এনার্জি এমিট করবে, সেই এনার্জি হচ্ছে বডি এবং সারাউন্ডিংসের টেম্পারেচারের ডিফারেন্সের সঙ্গে প্রপোর্শনাল। স্টেটমেন্টটা হচ্ছে, ইট স্টেটস দ্যাট দ্য রেট অফ লস অফ হিট অফ এ বডি, কোনো একটা বডির সারফেস থেকে যে হিট লস হচ্ছে, সেই রেট অফ লস অফ হিট is directly proportional to the temperature of the body, a difference of temperature of the body and surroundings, provided the temperature difference is small, less than 40 degrees Celsius. তার মানে হচ্ছে যে এটা একটা বডির টেম্পারেচার ধরো T এবং সারাউন্ডিংসের টেম্পারেচার T0। a difference of temperature that is T minus T0, এটা যদি less than 40 ডিগ্রি সেলসিয়াস যদি হয়, তাহলে এর সারফেস থেকে যে হিট এনার্জি রেডিয়েট করবে বা এর টেম্পারেচার লসের যে রেট, দ্যাট ইজ dt বাই d ক্যাপিটাল T বাই d স্মল t, দিস ইজ লস অফ টেম্পারেচার। এই টেম্পারেচারটা হচ্ছে দিস ইজ প্রপোর্শনাল টু T minus T0, দ্যাট ইজ ডিফারেন্স অফ দ্য টেম্পারেচার বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য সারাউন্ডিং। এটা অ্যাকচুয়ালি এখান থেকে আসছে, তোমার যে বডিটা যে হিট এনার্জি লস করছে সেটা হচ্ছে dq এবং টাইম হচ্ছে dt। তাহলে dt টাইমে dq এনার্জি লস করছে। তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস ল, দিস ইজ প্রপোর্শনাল টু T minus T0, where T is the temperature of the body and T0 is the temperature of surrounding. এবারে দেখো, এটা তুলতে গেলে একটি কনস্ট্যান্ট এখানে ইউজ করবো আমরা। তাহলে মাইনাস dq বাই dt equals to constant k dash বলছি এটাকে, T minus T0। এবার দেখো Q equals to আমরা জানি কোন একটি বডি যে হিট গেইন করে বা হিট লস করে, সেটি দ্যাট ইজ ইকুয়ালস টু mc/t। m is the mass of the body, c is the specific and t is the temperature। তাহলে এই ভ্যালুটা যদি পুট করে দিই আমরা, তাহলে দাঁড়াচ্ছে mc minus dt by d small t, this is time, k dash T minus T0। এবারে mc দিয়ে এটাকে ডিভাইড করে দিই, তাহলে এখানে অ্যানাদার একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে আলটিমেট দাঁড়াচ্ছে আমাদের dt by d small t equals to some constant that is k T minus T0। তাহলে স্টেটমেন্টটা হচ্ছে the loss of heat of a body, the rate of loss of heat of a body is proportional to difference of temperature of the body and the surrounding, provided the difference of temperature is less than 40 degree Celsius। অর্থাৎ বডি এবং সারাউন্ডিংসের যে টেম্পারেচার, এই ডিফারেন্সটা 40 ডিগ্রি সেলসিয়াস থেকে কম হতে হবে। এবার এই প্রবলেম সলভ করার জন্য এখানে দেখো dt মানে ভ্যালু বসাবো যে T1 থেকে T2, কোন একটা বডির টেম্পারেচার ধরো ফার্স্ট ইনিশিয়াল টেম্পারেচার T1 এবং ফাইনাল টেম্পারেচার হলো T2। তাহলে বডিটার ডিফারেন্স অফ টেম্পারেচার হচ্ছে T minus T2, T1 minus T2, দিস ইজ dt অ্যান্ড d স্মল t হচ্ছে টাইম এখানে পুট করব। এবার দেখো এই টেম্পারেচার, তাহলে কোন টেম্পারেচারটাকে ধরবো আমরা, যেহেতু বডির এখানে দুই রকম টেম্পারেচার দেখতে পাচ্ছি,
তাহলে এখানে আমরা ধরবো এর এভারেজ টেম্পারেচার নিব। এভারেজ মিনস হচ্ছে T1 প্লাস T2 বাই 2 অ্যান্ড T0 দ্য টেম্পারেচার অফ সারাউন্ডিং। তাহলে দাঁড়াচ্ছে T1 মাইনাস T2 ফল অফ টেম্পারেচার বাই চেঞ্জ অফ টাইম T2 মাইনাস T1, দিস ইজ ইকুয়ালস টু এভারেজ টেম্পারেচার ধরছি বডি মাইনাস T0, দিস ইজ নিউটনস ল অফ কুলিং। এই আমাদের ব্ল্যাক